বলছেন, আসসালামু আলাইকুম শেখ আলিম সাহেবুল্লাহ। যে বিশ্বাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় বিরাজমান, তার পিছনে সালাত আদায় করা যাবে না? তার পিছনে সালাত পড়া জায়েজ না, সে প্রকাশ করে, তদন্ত করার কোনো প্রয়োজন নেই। আসল হচ্ছে যে একজন মুসলিম বিশুদ্ধ আকীদা লালন করে, কিন্তু যদি কেউ প্রকাশ্যে বলে কোনো আলোচনায়, কোনো জুমার খুতবায় অথবা কথা প্রসঙ্গে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, তাহলে তার পেছনে সালাত পড়া জায়েজ নাই, কারণ এটি কুফরি আকীদা, ঈমান ভঙ্গকারী বিষয়। আল্লাহ হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম শেখ আলিম সাহেবুল্লাহ। তিনি ভাই একজন ডিভোর্সি মেয়েকে বিয়ে করার জন্য ছেলের পরিবার মেনে নিচ্ছে না। ছেলের পরিবার যদি নাও মানে তো বিয়ে হয়ে যাবে। ছেলের পরিবারের সম্মতি শর্ত নয় বিয়ের জন্য। হ্যাঁ, মেয়ের অভিভাবক থাকতে হবে। বিনা অভিভাবকে মেয়ের বিয়ে হয়নি। সে নাবালিকা হোক, সাবালিকা হোক, আর কুমারী হোক, অকুমারী হোক। বিয়ের সময় মেয়ের পরিবারের কেউ ছিল না, কিন্তু বিয়ের পূর্বে ছেলেকে মেয়ের পিতা মেয়েকে তার হাতে তুলে দেন, তার কোর্টে বিয়ে করে তারপর হুজুর দিয়ে বিয়ে করে। বিয়ের সময় অভিভাবক থাকলে হলো, আর বিয়ের সময় মেয়ের পরিবার কেউ ছিল না, এরকম কিসের বিয়ে হয়? এগুলি তো নেকাহ না, এগুলো সেফা, জেনা, ব্যভিচার। বিয়ের সময় মেয়ের পরিবারের অভিভাবক ছিল না, ও জানে না যে কখন বিয়ে হচ্ছে, এমনটা যদি হয়তো জায়েজ নাই। কিন্তু পরের কথাটাই মনে হচ্ছে যে কোর্টে বিয়ে দেওয়ার সময় ছেলেকে মেয়ের হাতে পিতা, না মেয়েকে ছেলের হাতে পিতা তুলে দিয়েছে, এটা যদি হয় তাহলে সেটাই অভিভাবকত্ব। তাহলে অভিভাবকের মাধ্যমে বিয়ে হয়েছে, তাহলে বিয়ে শুদ্ধ। আর কোর্টে বিয়ে হয়ে গেল, তারপরে হুজুর দিয়ে বিয়ে পড়াইতে হবে, এমন কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন, নিষ্প্রয়োজন কাজ। এখন তার কোনো ইনকাম নেই, অথবা ইনকাম থাকা সত্ত্বেও সংসার চালাতে কষ্ট হচ্ছে, এমন অবস্থায় তাদের সংসার চালানোর জন্য তাকে টাকা দিয়ে কি সাহায্য করা যাবে? সাহায্য করা যাবে, যদি কাফের মুরতাদ না হয়, মুশরিক না হয়, আর আপনার টাকা পয়সায় গুনার কাজে না লাগায়, তো সাহায্য করা যাবে। কারণ তাদের বিয়ে, আপনার বাহ্যিক প্রশ্ন থেকে যা স্পষ্ট হয়, বিয়ের সময় কোর্টে যখন বিয়ে হয় তখন অভিভাবক ছিল বা অভিভাবকের অনুমতি ছিল, বিয়েতে স্বীকৃতি ছিল, সুতরাং বিয়ে শুদ্ধ। আল্লাহ তাআলা।